নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমি আবারও চলে এসেছি আমাদের মেন ডেস্টিনেশন অর্থাৎ দামোদর নদীর ধারে। আজকে দামোদর নদীর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সামনে শেয়ার করবো, যেটা শুনলে তোমরা আশ্চর্য হবে এই তথ্যটা কিন্তু শুনে। তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখো। একদম ছোট্ট হবে ভিডিওটা, বেশি বড় কিন্তু মোটেই হবে না। ইনফরমেশনটা শুনবে, অনেক মজা পাবে, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবার জন্য আমার অনুরোধ রইল, ঠিক আছে? তোমার বন্ধু বান্ধবী বা আত্মীয়দের যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটা বা আমার চ্যানেলের লিঙ্ক যদি শেয়ার না করে থাকো, অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, যাতে তারাও আমাদের চ্যানেলের সদস্য হয়ে ওঠে। এবং তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও আমার দেখো এবং লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকে, কারণ এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু রেগুলার কিন্তু আসবে, ঠিক আছে? এই কদিন আমি কি করছি, শুধুমাত্র আমাদের যে মেন ডেস্টিনেশন অর্থাৎ দামোদর নদী, এই দামোদর নদীর ইনফরমেশনগুলো তোমাদের সামনে দিচ্ছি। এই দামোদর নদীর ইনফরমেশনগুলো আর কিছুদিন হলেই শেষ হয়ে যাবে। আগস্ট মাস যে আসছে সামনে থেকে, এই আগস্ট মাস থেকে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু নিত্য নতুন ভ্যারাইটি টাইপের কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু আপলোড হবে। তাই চ্যানেলের পাশে থেকেও অনেক কিন্তু তোমরা কিন্তু ইনফরমেশন আমাদের চ্যানেল থেকে কিন্তু পাবে। তো বন্ধুরা, এই হলো দামোদর নদীর এখনকার ভিউ। আমি ভিডিওটা শ্যুট করছি হচ্ছে কটার টাইমে, প্রায় 11টা বাজছে এখন। 11টার টাইমে আমি ভিডিওটা শ্যুট করছি, ঠিক আছে? তো প্রচুর রোদ, ঠিক আছে? মেঘলা মেঘলা ওয়েদার, তার সাথে সাথে রোদ। মেঘটা যখন মানে সরে যাচ্ছে সূর্য থেকে, তখন কিন্তু প্রচুর গরম দেখা দিচ্ছে। আর সূর্যটা যদি বলে আমার মাথার উপরে একবার সূর্যটা, ঠিক আছে? প্রচুর হিট, মানে সূর্যের প্রচুর তাপ, অসহ্য লাগছে সূর্যটার এই রোদটা গায়ে লাগলেই। আর এই হচ্ছে বালি পাড়াপাড়ের জন্য, অর্থাৎ বালিখাতে যখন কাজ হতো, সেই বালিখাতে কাজ করার জন্য বালি পাড়াপাড়ে। আর এই যে রাস্তাটা, বালিখাতের যে লরিগুলো হতো বা জেসিপি হতো, এপার থেকে ওপারে যাতায়াতের জন্য বা বালি আনাগোনার জন্য কিন্তু এই রাস্তাটা তৈরি করা ছিল যাতায়াতের জন্য, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আমি রাস্তার ধারেই কিন্তু দাঁড়িয়ে আছি। তোমাদেরকে আমি কী বলেছিলাম, যে আমাদের এই দামোদর নদীর একটা গুরুত্বপূর্ণ ইতিহাস শোনাবো। তো কিসের গুরুত্বপূর্ণ ইতিহাস? সেটা হচ্ছে আমাদের এই যে বাঁধ, এই বাঁধ সৃষ্টি হওয়ার কারণ কি তোমাদের যদি প্রমাণ সহকারে দেখাই, ঠিক আছে? তোমাদের যদি একটু দূর পর্যন্ত দেখায়, অর্থাৎ দামোদর নদীটা কিন্তু ওদিক থেকে বয়ে আসছে পশ্চিম থেকে। তো আমি যদি তোমাদেরকে ওখানে দেখাই, ঠিক আছে, দেখবে কোনো প্রকার বাঁধ নেই ওখানে। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, পরপর পরপর যে গাছগুলো দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু আছে দামোদর নদীর মেন ব্রিজ, কৃষক সেতু। গুগল ম্যাপে সার্চ করে জানতে পারবে, ঠিক আছে? তারপরেও কিন্তু তোমরা যদি যাও, কোনো প্রকার কিন্তু বাঁধ নেই, শুধুমাত্র মেন রোড। আর মেন রোডের ধারে আছে কৃষি জমি, তারপরেই আছে হচ্ছে আমাদের নদী। কিন্তু শুধুমাত্র আমাদের এরিয়া, অর্থাৎ আমাদের এরিয়া বলতে পূর্ব বর্ধমান জেলার বাঁধগাছি গ্রামের ফুলবাগান হচ্ছে এরিয়া। ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে, গুগল ম্যাপে সার্চ করলেও তোমরা কিন্তু পেয়ে যাবে লোকেশন, ঠিক আছে? তোমরা যদি আমি দেখাই একটু উপরে গিয়ে, যে ওই হচ্ছে আমাদের মেন রোড, ঠিক আছে? এই রাস্তাটা থেকে তোমরা দেখতে পাবো ওই যে মেন রোড, দেখো গাড়ি যাচ্ছে, ওই হচ্ছে মেন রোড। এই হচ্ছে আমাদের মেন রোড, ওই দুটো হচ্ছে আমাদের মেন রোড, ঠিক আছে? দেখো গাড়ি টাড়ি যাচ্ছে, ঠিক আছে? ওই হচ্ছে আমাদের মেন রোড। আর মেন রোডের ধারেই, মেন রোড থেকে যদি তুমি নামো, মেন রোড থেকে নামলেই হচ্ছে আমাদের এই ঢাল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ঢাল, ঠিক আছে? ঢালটা কিন্তু অনেকটা জুড়েই কিন্তু আছে আমাদের পুরো এরিয়াটা, ওইখান থেকে কিন্তু স্টার্ট হচ্ছে আমাদের ঢালটা। এই হচ্ছে ঢাল। যতদিন না বালিখাদ্রে তৈরি হয়েছিল বা এই রাস্তাটা যতদিনে তৈরি হয়েছিল, ঢালটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছিল। বাট তোমরা এখনও কিন্তু ঢালটা বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের বালিখাদের আনাগোনা বা বালি আনাগোনার হচ্ছে রাস্তা, এপার থেকে ওপার নদীর। এই হচ্ছে ঢাল, ঠিক আছে? এই হচ্ছে পুরো ঢাল। দেখো ওইখানে আছে ফুলবাগানের ভাঙা ঘর। যারা আমাদের চ্যানেলের ডেলি ভিডিও ফলো করো বা ডেলি ভিডিও দেখো, তারা কিন্তু জানবে ভাঙা ঘর নিয়ে স্পেশাল ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। তাই আমার চ্যানেলে সবকটা ভিডিও দেখো, আমাদের নদীর সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই হচ্ছে পুরোপুরি ঢাল। তো মেনলি নদীতে কি হয়, নদীর যদি তোমরা বৈশিষ্ট্য দেখো, যে তো হয়তো কোনো একটা নদী হয়তো গ্রামের মধ্যে দিয়ে আছে, ঠিক আছে? ওই গ্রামের মধ্যে দিয়ে থাকলে কি হয় না, শুধুমাত্র ওই গ্রামের চারিপাশে শুধুমাত্র ঢাল থাকে, বা ওই নদীর চারিপাশে শুধুমাত্র ঢাল থাকে। ঢাল কি জন্য তৈরি করা হয়, বা এই বাঁধ কি জন্য তৈরি করা হয়? বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, তাই না? বন্যা নিয়ন্ত্রণ করার জন্য বাঁধ তৈরি করা হয়। তো সব জায়গায় একটা করে বাঁধ সৃষ্টি হয়েছে। আমাদের এখানে দুটো, ওই যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, দুটো যেটা দেখালাম, ওইখানে তো বাঁধ আছেই আছে, ঠিক আছে? কিন্তু আবার স্পেশাল করে আমাদের শুধুমাত্র এরিয়াতেই বাঁধ তৈরি করা হয়েছে। অন্য কোনো এরিয়াতে আমি তোমাদেরকে দেখালাম ওইদিকে বলো, বা এইটা ভাঙা ঘর যেখানটা তোমাদেরকে দেখালাম ভাঙা ঘর, ওই ভাঙা ঘরের ওইদিকে বলো, কোনো প্রকার কিন্তু বাঁধ নেই। শুধুমাত্র আমাদের এই এরিয়াতেই শুধুমাত্র বাঁধ আছে। কী জন্য? অন্যান্য যদি তুমি নদী দেখো, যে শুধুমাত্র কী হবে, শুধুমাত্র যে মেন রোড, ওই মেন রোডের ধারে নদী শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? মেন রোডটা অনেকটা হাইটে থাকে, যাতে জল টল যদি বাড়ে ওই মেন রোডের ধার পর্যন্ত চলে আসে। বাট মেন রোড ক্রস করতে পারে না, অসম্ভব ব্যাপার হয়ে যায়। কিন্তু আমাদের সিস্টেমটা একটু আলাদা। আমাদের কী হয়েছে, এখানে প্রায় 2 থেকে 3 বার কিন্তু কী হয়েছে, প্রথমে কিন্তু শুধুমাত্র যে মেন রোড দেখালাম, মেন রোড থেকে কিন্তু পুরো প্লেন ছিল জায়গাটা। এই কৃষি জমি দেখতে পাচ্ছ, এই কৃষি জমি তখন ছিল না, বাট পুরো প্লেন ছিল জায়গাটা। নদীটা কিন্তু থাকতো, পুরো একদম ফাঁকা মাঠ থাকতো একদম, ঠিক আছে? অপরিত্যক্ত ফাঁকা মাঠ থাকতো। তারপরে কিন্তু নদী শুরু হতো, ঠিক আছে? কোনো প্রকার বাঁধ হতো না। কিন্তু 2-3 বার কী হলো, গ্রামবাসী কিন্তু বন্যার সম্মুখীন হলো। এই বন্যার সম্মুখীন হলো মানে কি, প্রচুর যখন জল হলো বর্ষাতে, আমাদের যে মেন রাস্তার যে বাঁধ, সেই বাঁধ পুরোপুরি ভেঙে গেল। রাস্তা কিন্তু পুরোপুরি ভাগ করে দিল এদিক থেকে ওদিক, আর জল কিন্তু পুরো গ্রামে ঢুকে গেলো। এমন জল বেড়েছিল না ভাই, গ্রামেতে নৌকা চলাচল পর্যন্ত হচ্ছিল, গ্রামেতে প্রচুর জল বেড়েছিল, প্রায় 2 থেকে 3 বার। এই জন্য গ্রামবাসীরা ভাবলো যে
প্রতি বছর তো এরকম ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়া যায় না, তাই কিছু একটা ব্যবস্থা করা দরকার। সেই ব্যবস্থা করবার জন্য কিন্তু এই রকম ঢাল কিন্তু সৃষ্টি করলো যে বাঁধ পর্যন্ত জল আসতেই দেবো না, অর্থাৎ রাস্তা অবধি জল আসতেই দেবো না। ঠিক আছে, নদীর মধ্যে এমন একটা কিছু একটা করে দাও যাতে আমরা যেটা বাঁধ থেকে নেমে যেন একটা যেন ফাঁকা জায়গা থাকতে পারে। ঠিক আছে, সেই ফাঁকা জায়গার পর যেন নদীর জলটা আসুক, কোনো সমস্যা নেই। যেমন বর্ষার জল যখন এখানে হবে, আবার যখন জল হবে, এই জলটা যতই বাড়ুক না কেন আমাদের কিন্তু এই বাঁধ অবধি এসে কিন্তু আটকে যাবে। এর ওপরে যাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার, বুঝতে পেরেছো? এই অবধি প্রতি বছর এই অবধি জল আসে আমাদের, এর উপরে কিন্তু জল যায় না। কিন্তু বাকি জায়গায় যদি তোমাদেরকে দেখাই, ওদিকে তোমাদের পোলেমপুর আছে, তারপরে কামালপুর আছে, এই সমস্ত যে এরিয়াগুলো আছে, এই সমস্ত এরিয়াতে কী হয়, পুরো রাস্তার গা অবধি কিন্তু প্রচুর জলের কিন্তু জল চলে যায় ম্যাক্সিমাম। কিন্তু আমাদের এদিকটা কিন্তু রাস্তার যে বাঁধ, সেই বাঁধটা ছিল একটু মানে কী বলবো, দুর্বল টাইপের ছিল, এই জন্যই ভেঙে যাচ্ছিলো বারবার। তো সেজন্য কিছু সিদ্ধান্ত গ্রহণ করার জন্য শুধুমাত্র আমাদের এই এরিয়াতে কিন্তু বন্যা নিয়ন্ত্রণের জন্য এই বাঁধ সৃষ্টি করা হয়েছে। ঠিক আছে, আমাদের এই এরিয়া ছাড়া মানে আশেপাশের অন্যান্য এরিয়াতে অনেক দূরে থাকতেই পারে, এটা তো কোনো রকম ডিসাইড নয়। ঠিক আছে, শুধুমাত্র আমাদের এরিয়ারই থাকবে। তো সেই জন্য আমাদের আশেপাশের এরিয়াতে ভাই এরকম বাঁধ আর নেই। ঠিক আছে, এরকম বাঁধ ভাই এই বাঁধটা শুধুমাত্র দেখাচ্ছে কারণ বালিখাত তৈরি হয়ে গেছে রাস্তাটা, নাহলে কিন্তু ভালো বোঝা যাচ্ছিল এই বাঁধটা। ঠিক আছে, এই বাঁধটা, আর তোমার যদি ওইদিকে দেখা ওই যে বাঁধ, ওই বাঁধগুলো কিন্তু দেখতে পাচ্ছ পুরো ঢাল সৃষ্টি করেছে। কি জন্য? শুধুমাত্র এই বন্যা নিয়ন্ত্রণের জন্য। এখন যেহেতু বালিখাত হচ্ছে, ওই জন্য কিন্তু গাগুলো কেটে দিয়েছে। তোমরা যদি দেখো, বালির জন্য এই গাগুলো কিন্তু জেসিবি দিয়ে কিন্তু খনন করা হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে মেন ইতিহাস, বা এই হচ্ছে মেন তোমাদের হিডেন রহস্য যাকে বলে, যে দামোদর নদীতে বাঁধ সৃষ্টি হওয়ার অজানা রহস্য হচ্ছে এটাই। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, কারণ দেখো বাকি জায়গাতে কিন্তু কোনো প্রকার বাঁধ নেই, শুধুমাত্র আমাদের এখানেই বাঁধ। ভাই কিছু তো কারণ হচ্ছে ওটাই, 2-3 বার গ্রামবাসীরা কিন্তু বন্যার সম্মুখীন হয়েছিল, গ্রামে জল ঢুকে গিয়েছিল, সেজন্য কিন্তু এই বাঁধটা কিন্তু এক্সট্রা করা হয়েছে সুরক্ষার জন্য। ঠিক আছে, যে জল যাতে না আর গ্রামে ঢোকে, একদম মানে বি কেয়ারফুল বা বি সিকিউর, এরকম আর কি ব্যাপার। আমাদের এই দামোদর নদীর যে মেন যে রহস্যগুলো তোমাদেরকে জানাচ্ছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা যদি আমাদের দামোদর নদীতে যদি ঘুরতে আসতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে, চলে আসতে পারো ঘুরতে। ঠিক আছে, তো দেখো আমাদের এই চ্যানেলে কিন্তু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও কিন্তু করা হবে, যেমন ট্রাভেল ব্লগ, বিভিন্ন রকম জায়গায় গিয়ে তোমাদেরকে সে সমস্ত জায়গার ঘোরবার ইনফরমেশন দেবো, বা তোমরা বলতে পারো আমার জীবনে ডেলি ব্লগ আমি দেবো, প্লাস চ্যালেঞ্জিং ভিডিও তোমাদের সামনে আমি দেবো, অ্যাডভেঞ্চারাস ভিডিও তো আসতেই থাকছে, প্লাস আমাদের এই দামোদর নদীকে কেন্দ্র করে অনেক প্রকার তোমরা কিন্তু ভিডিও কিন্তু পাবে। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেক ক্যাটাগরির ভিডিও পাবে, অনেক কিছু ইনফরমেশন তথ্য পাবে, অনেক কিছু অ্যাডভেঞ্চারাস তথ্য পাবে, অনেক কিছু এন্টারটেনমেন্ট পাবে, প্লাস ফানি ভিডিও করবার আমরা চেষ্টা করবো। তো আমাদের চ্যানেলের পাশে দেখো, আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, ভিডিওটাকে লাইক করো, প্রত্যেকটা ভিডিও দেখো। ঠিক আছে, বেল আইকন অন করে রাখো, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে যাতে তোমাদের আগে নোটিফিকেশন চলে যায়। আর দেখো গরম কিন্তু প্রচুর বেড়ে গেছে, প্রচুর কষ্ট হচ্ছে ভিডিও শ্যুট করতে। ঠিক আছে, সেজন্য কিন্তু অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, আর তাদেরকে বলে দেবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। তো চলো, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।